আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা রাইবোজোম এবং সেন্ট্রোজোম পর্যন্ত পড়ছিলাম। সো আজকে আমরা পড়ব নিউক্লিয়াস। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। খেয়াল করো, নিউক্লিয়াসে কোষের কেন্দ্রিকাও বলা হয়। তাহলে নিচের কোনটি কোষের কেন্দ্রিকা? নিউক্লিয়াস। এটা ছোটবেলা থেকে তোমরা জেনে আসতেছো, বিকজ একটা কোষ যদি আমরা আঁকি, সো এই কোষের কেন্দ্রীয় যত ধরনের ফাংশন আছে সবগুলো নিয়ন্ত্রণ করে এই নিউক্লিয়াস। এই কারণে এই নিউক্লিয়াসটারে কোষের কেন্দ্রিকা বলা হয়। আচ্ছা, ঠিক আছে। এখন এই নিউক্লিয়াস, খেয়াল করো, নিউক্লিয়াসটার সংজ্ঞা যদি আমরা দিতে চাই তখন কিভাবে দিব? খেয়াল করো, এইগুলোর বলা হয় প্রোটোপ্লাজম, রাইট? প্রোটোপ্লাজম কারে বলছিলাম? আমরা বলছিলাম যে কোষ ঝিল্লি প্লাস সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস, এই তিনটা মিলে বলা হয় প্রোটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজমে নির্দিষ্ট পর্দায় ঘেরা, খেয়াল করো, নিউক্লিয়াসটা একটা পর্দায় ঘেরা থাকে, নির্দিষ্ট পর্দায় ঘেরা, যেটা ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন জালিকা বা বংশগতীয় বস্তু ধারণ করে, তারই বলা হয় ক্রোমোসোম। ক্রোমাটিন তন্তু বা কি, এগুলো একটু পর আমরা জানতেছি। আচ্ছা, খেয়াল করো, একটা আদর্শ নিউক্লিয়াসের এইটারে আমরা বলবো নিউক্লিয়ার ঝিল্লি। নিউক্লিয়ার ঝিল্লি বা পর্দা। ঝিল্লির আরেকটা আমি পর্দা কিংবা মেমব্রেন, সবগুলো কিন্তু সেম কথা। আচ্ছা, তাহলে নিউক্লিয়ার ঝিল্লি জানলাম। তাহলে নিউক্লিয়ার ঝিল্লির, খেয়াল করো, এই যে আপাতত ফাঁকা স্থানগুলো দেখা যাচ্ছে, ঝিল্লির মাঝখানে মাঝখানে যে ফাঁকাগুলো দেখা যাচ্ছে, এইগুলোরে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়ার রন্ধ্র রন্ধ্র আর এই যে, খেয়াল করো, নিউক্লিয়াসের ভেতরে আবার গোলাকার একটা বস্তু আছে, এইটারে আমরা বলবো নিউক্লিওলাস। নিউক্লিওলাস। আর এই যে সুতার মতো যে অংশগুলো আছে, এগুলো বলবো নিউক্লিয়ার রেটিকুলাম। নিউক্লিয়ার, সবগুলো আমি বুঝাই দিব, এখন জাস্ট চিহ্নিতকরণ করতেছি, একটু ধৈর্য ধরো। আর নিউক্লিয়াসের মধ্যে, ভিতরের মধ্যে এক ধরনের তরল থাকে। খেয়াল করো, কোষের মধ্যে যে তরল থাকে সেটার আমরা বলছিলাম সাইটোপ্লাজম। নিউক্লিয়াসের মধ্যে যে তরল থাকে সেইগুলোর আমরা বলবো নিউক্লিওপ্লাজম। প্লাজম। আচ্ছা, এবার একটা একটা করে আসো। তাহলে খেয়াল করো, একটা আদর্শ নিউক্লিয়াসের কয়টা অংশ থাকে? একটা আদর্শ নিউক্লিয়াসের নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার পর্দা থাকে, নিউক্লিওলাস থাকে, তারপরে নিউক্লিয়ার রেটিকুলাম থাকে, বা এই নিউক্লিয়ার রেটিকুলামটা কিন্তু আবার ক্রোমাটিন তন্তুও বলা হয়। ক্রোমাটিন তন্তুটা পরবর্তীতে গিয়ে ক্রোমোজোমে পরিণত হয়। আচ্ছা, তাহলে নিউক্লিয়ার ঝিল্লি থাকে, নিউক্লিওলাস থাকে, নিউক্লিয়ার রেটিকুলাম থাকে এবং নিউক্লিও প্লাজম থাকে। আসো এক একটা করে এবার আমরা শিখি। খেয়াল করো, নিউক্লিয়ার যে ঝিল্লি আছে, নিউক্লিয়ার ঝিল্লি, এটার সংজ্ঞা কি দিব? এটা দ্বিস্তরী। খেয়াল করো, দুইটা, এটা একটা স্তর, এটা একটা স্তর, তার মানে নিউক্লিয়ার ঝিল্লিটা কয় স্তরী? এক নম্বর হলো দ্বিস্তরী। এটা কি কি দ্বারা তৈরি? এটা হলো প্রোটিন এবং লিপিড দ্বারা তৈরি। প্রোটিন এবং লিপিড। এখন অনেকেই তোমরা জানো না লিপিড মানে কি। খেয়াল করো, লিপিড হলো স্নেহ বা চর্বির ইংলিশ শব্দ, স্নেহ। আর প্রোটিন হলো আমিষ। তাহলে নিউক্লিয়ার ঝিল্লিটা প্রোটিন প্লাস লিপিড দ্বারা তৈরি, দ্বিস্তরী আবরণ, এবং এটার মধ্যে যে আপাতত ফাঁকা স্থান দেখা যায়, আপাতত ফাঁকা স্থানকে কি বলে? স্থানকে নিউক্লিয়ার রন্ধ্র বলে। নিউক্লিয়ার রন্ধ্র বলে। আচ্ছা, এই নিউক্লিয়ার রন্ধ্র দিয়ে কি হয়? অর্থাৎ আমরা এইটা, এই যে এটা একটা রন্ধ্র, এটা একটা রন্ধ্র, তারপরে এটা একটা রন্ধ্র, এটা একটা রন্ধ্র, এই রন্ধ্র দিয়ে কি হয়? খেয়াল করো, এই নিউক্লিয়াসটা কথা একটা কোষের মধ্যে আছে, রাইট? সো কোষের মধ্যে এই যে সাইটোপ্লাজমগুলো আছে না, এই সাইটোপ্লাজমের সাথে এবং নিউক্লিয়াসের সাথে একটা কানেকশন তৈরি করে এই নিউক্লিয়ার রন্ধ্রগুলো। অর্থাৎ নিউক্লিয় প্লাজম থেকে কিছু বস্তু কিংবা কিছু উপাদান সাইটোপ্লাজমে আসতে পারে, সাইটোপ্লাজম থেকে কোনো বস্তু বা পদার্থ নিউক্লিয়াসের ভিতরেও প্রবেশ করতে পারে। তাহলে এইটা দিয়ে কি হয়? নিউক্লিয়াস, এটা দ্বারা নিউক্লিয়াস বুঝাচ্ছি, এবং সাইটোপ্লাজম, সংক্ষেপে সাইটোপ্লাজম লিখলাম। নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে সংযোগ স্থাপনকারীকে নিউক্লিয়ার রন্ধ্র। ওকে, ঠিক আছে। তাহলে নিউক্লিয়ার ঝিল্লি শেষ। এবার আসো নিউক্লিওলাস।
খেয়াল করো, নিউক্লিওলাস আমরা কোনটারে বলছিলাম, এই যে এই অংশটারে বলছিলাম নিউক্লিওলাস। এখন এই নিউক্লিওলাসটার কাজ কি? এক নম্বরে এই নিউক্লিওলাসটা কার সাথে লেগে আছে খেয়াল করো, এই যে বংশগতীয় বস্তু এগুলোর ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয়ার রেটিকুলাম আমরা বলা হয় বংশগতীয় বস্তু। কেন বলা হয় একটু পর জানতেছি। তাহলে এই বংশগতীয় বস্তুর সাথে এগুলো এই নিউক্লিয়ার রন্ধ্র নিউক্লিওলাসটা লেগে আছে। তাহলে এক নাম্বার, এটা বংশগতীয় বস্তুর সাথে লেগে আছে, বস্তুর রংগ্রাহী অংশের সাথে লেগে আছে। লেগে আছে। আচ্ছা, পয়েন্ট আগে লেখা উচিত ছিল। এটা কোথায় অবস্থিত? নিউক্লিয়াসের ভিতরে। নিউক্লিয়াসের ভিতরে যে গোলাকার বস্তুটা দেখা যায়, ভিতরে যে পোলাপাইন, নিউক্লিয়াসের ভেতরে যে গোলাকার বস্তুটা দেখা যায় সেটা বংশগতীয় যে বস্তু আছে সেটা রংগ্রাহী অংশের সাথে লেগে থাকে। এখন রংগ্রাহী অংশ কি, সবগুলো ক্লিয়ার হবে, একটু ধৈর্য ধরো। তারপরে 2 নম্বর আসো, এটা কি দ্বারা আসলে তৈরি? এই নিউক্লিওলাসটা সাধারণত আরএনএ প্লাস প্রোটিন দিয়ে তৈরি। খেয়াল করো, আরএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি আরেকটা অঙ্গাণু আছে যেটা হলো রাইবোজোম। তার মানে খেয়াল করো, আরএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি কে? নিউক্লিওলাসটা। তাহলে নিউক্লিওলাসটাই আমরা বলতে পারি না যে রাইবোজোম প্রডিউস করে। তাহলে রাইবোজোম প্রডিউস করে কে? নিউক্লিওলাস। আচ্ছা, এবার আসো নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম কারে বলবো? আমরা তো বলছি নিউক্লিও মানে নিউক্লিয়াস, আর প্লাজমা শব্দটা থেকে আসছে, প্লাজম মানে হলো অর্ধতরল। তার মানে নিউক্লিয়াসের ভেতরে যে অর্ধতরল থাকে সেটারে আমরা বলবো নিউক্লিওপ্লাজম। এটার চারপাশে অর্ধতরল থাকে যেটা আমরা বলবো নিউক্লিওপ্লাজম। এই নিউক্লিওপ্লাজমটা এক নম্বর, বিভিন্ন ধরনের এনজাইম এখানে থাকে, বিভিন্ন ধরনের এনজাইম কিংবা উৎসেচক থাকে, উৎসেচক। এখন এনজাইম কি বা উৎসেচক কি এগুলো তোমরা পরবর্তী শ্রেণীতে বা পরবর্তী চ্যাপ্টারগুলোতে জানতে পারবে। শুধু এনজাইম মানে এতটুকু বুঝে রাখো, কথার কথা, আমাদের কোষের মধ্যে অসংখ্য রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া ঘটে। এই রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ায় এই এনজাইমগুলো প্রভাবক হিসেবে কাজ করে। তাই বিভিন্ন ধরনের এনজাইম এবং উৎসেচকের আধার কোনটা? নিউক্লিওপ্লাজম। ঠিক আছে। এখন এই নিউক্লিয়াসটা সব কোষের ক্ষেত্রে থাকে না। যেমন মনে করো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই নিউক্লিয়াসটা আমাদের ক্ষেত্রে আমাদের আরবিসিতে থাকে না, অর্থাৎ রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকায় থাকে না, এবং উদ্ভিদের সিপ কোষে থাকে না। সিপ কোষে এই নিউক্লিয়াসটা থাকে না। এটা ট্রিপল স্টার, এটা পরীক্ষায় আসবে। তাহলে খেয়াল করো, আর একটা আছে সেটা হলো নিউক্লিয়ার রেটিকুলাম। খেয়াল করো, রেটিকুলাম মানে হলো জালিকা। রেটিকুলাম মানে কি? জালিকা। নিউক্লিয়াসের ভেতরে খেয়াল করো, এই সুতাগুলো জালের মতো গঠন তৈরি করছে, এই কারণে এটা বলা হয় নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু। আচ্ছা, খেয়াল করো, তোমরা কিছু শব্দ পড়ছো, রাইট? কথার কথা, ক্রোমাটিন তন্তু ছোটবেলা থেকে পড়ে আসছো, তন্তু, তারপরে ক্রোমোজোম, অথবা পড়ে আসছো ক্রোমাটিড। এই শব্দগুলো তোমরা পড়ে আসছো বাট বুঝো নেই। খেয়াল করো, আজকে আমরা বুঝাই দিব। ক্রোমো শব্দটার অর্থ খেয়াল করো, ক্রোমো শব্দটার অর্থ রং। এই ক্রোমো শব্দটার অর্থ হলো রং। ক্রোমো শব্দটার অর্থ হলো রং। টিন মানে হলো সুতা। সোম, এই সোম মানে হলো বায়োলজিতে বডি, আর এই টিড মানে হলো আদি অবস্থা। এই ক্রোমাটিডটা একটু পর বলতেছি। খেয়াল করো, আমাদের কোষের মধ্যে যে ডিএনএ আছে, কি আছে? ডিএনএ। ওই ডিএনএ অনেক লম্বা থাকে। সো এই লম্বা ডিএনএটাকে আমরা যদি কোষের মধ্যে এরকম লম্বাভাবে রেখে দিই, তাহলে এটার বিভিন্ন ধরনের যে জৈব অণুগুলো আছে, সেই অণুগুলোর সাথে এটা কি করবে? যখন বারবার সংঘর্ষ হবে, তখন হলো এটাতে কি হবে? ওই ডিএনএটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই কারণে এই ডিএনএটারে আমরা একটা সুতার বান্ডিলে আমরা যেমন সুতা পেঁচায় রাখি, ঠিক এরকমভাবে এই ডিএনএটারও আমরা পেঁচায় রাখবো। কিসের সাথে পেঁচায় রাখবো? হিস্টোন প্রোটিনের সাথে। কিসের সাথে? হিস্টোন প্রোটিনের সাথে। খেয়াল করো, যখন হিস্টোন প্রোটিন এবং ডিএনএ দুইটা পেঁচানো হয়, তখন এটা এইরকম
সুতার মতো আকার ধারণ করে, যেটারে আমরা বলতেছি ক্রোমাটিন। তাহলে এটারে কি বলবো? ক্রোমাটিন, ক্রোমাটিন। তারপরে এই সুতাটা আরো অধিক পেঁচাইতে 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 এরকম একটা দেহর তৈরি করে। খেয়াল করো, এটা এখন একটা মোটামুটি বডির মতো দেখা যাচ্ছে, রাইট? এইটারে আমরা বলবো ক্রোমোজোম। এটারে আমরা কি বলবো? ক্রোমোজোম। আচ্ছা খেয়াল করো, এইখানে যদি আমি রং ঢেলে দেই এবং এইখানে রং ঢেলে দেই, বলো তো কোনটা রং বেশি ধারণ করবে? অবশ্যই তুমি বলবা এইটা রং বেশি ধারণ করবে। তাহলে এটা রং ধারণকারী বডি, এই কারণে এটার নাম হলো ক্রোমোজোম। এটা রং ধারণকারী সুতা, এই কারণে এটার নাম হলো ক্রোমাটিন। আশা করি এতটুকু বুঝছো। এখন এই ক্রোমোজোমের এটা একটা বাহু, এটা আরেকটা বাহু, মাঝখানের যে অংশ আছে খেয়াল করো, এটারই বলা হয় সেন্ট্রোমিয়ার। কি বলা হয়? সেন্ট্রোমিয়ার। মিয়ার মানে হলো পার্ট, আর সেন্ট্রো মানে হলো সেন্টার। তার মানে সেন্টারের, এটা কেন্দ্রর, এই ক্রোমোজোমের কেন্দ্র বা সেন্টারের অংশ, এই কারণে এটার বলা হয় সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার। এখন কোষ বিভাজনের সময় এই কোষ বিভাজনের সময় ক্রোমোজোমটা সেন্ট্রোমিয়ার ব্যতীত এই যে বাহুগুলো আছে এইগুলো লম্বালম্বি এরকম দুইটা অংশে ভাগ হয়ে যায়। এরকম লম্বালম্বি দুইটা অংশে ভাগ হয়ে যায় সেন্ট্রোমিয়ার ব্যতীত। কেন ভাগ হয়ে যায়? কারণ এইটা থেকেই পরবর্তীতে নতুন দুইটা ক্রোমোজোমের জন্ম হবে। তাহলে খেয়াল করো, এইখান থেকে নতুন দুইটা ক্রোমোজোম তৈরি হলো। তাহলে এইটা ক্রোমোজোমের আদি অবস্থা, এই কারণে এটার বলা হয় ক্রোমাটিড, ক্রোমাটিড। আশা করি তোমরা সবকিছু বুঝছো। আর এই ক্রোমোজোমটা বা কি করে? বংশগতীয় বস্তু হিসাবে কাজ করে। অর্থাৎ আমাদের ডিএনএর মধ্যে যে তথ্যগুলো আছে, একটা নতুন করে তৈরি হয়, আরেকটা পিতামাতা থেকে আসে। তাহলে এই ডিএনএটাই তো পেঁচায় পেঁচায় ক্রোমোজোমে পরিণত হয়েছে। তার মানে এই ক্রোমোজোম, ডিএনএর যে কাজ, ক্রোমোজোমেরও সেম কাজ, বংশগতীয় ধারক এবং বাহক হিসেবে কাজ করে। সো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আশা করি তোমাদের নিউক্লিয়াস সম্পর্কে সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে গেছে। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আসসালামু আলাইকুম।